দেবের বিরুদ্ধে তো দেবের পার্টির লোকরা এই কথাটা বলেছিল। এবার ওনার তো পার্টিকেই জবাব দেওয়া উচিত। ওনার ওখানকার যিনি সভাপতি ছিলেন, যাকে দেবের কমপ্লেনে সরানো হলো রাতারাতি, তো এই প্রশ্নটা উনি তুলেছিলেন কি উনি ক্যাটেল স্মাগলার সঙ্গে যুক্ত আছেন, উনি অমুক লোকের পয়সা ওনার কি নাম আছে ওর এনামুলের পয়সা ওনার কোম্পানিতে খেটেছে, এটা তো ও বলেছে। এই জবাব উনি কাকে প্রশ্ন করছেন, কাকে জবাব দিচ্ছেন, এটা তো উনি বলতে পারবেন। এও কি বলছেন সেটা আমি কি জবাব দেব? দেবের বিরুদ্ধে তো দেবের পার্টির লোকরা এই কথাটা বলেছিল। এবার ওনার তো পার্টিকেই জবাব দেওয়া উচিত। ওনার ওখানকার যিনি সভাপতি ছিলেন, যাকে দেবের কমপ্লেনে সরানো হলো রাতারাতি, তো এই প্রশ্নটা উনি তুলেছিলেন কি উনি ক্যাটেল স্মাগলার সঙ্গে যুক্ত আছেন, উনি অমুক লোকের পয়সা ওনার কি নাম আছে ওর এনামুলের পয়সা ওনার কোম্পানিতে খেটেছে, এটা তো ও বলেছে। তো এই জবাব উনি কাকে প্রশ্ন করছেন, কাকে জবাব দিচ্ছেন, এটা তো উনি বলতে পারবেন। বিজেপি অভিযোগটা পরে, বিজেপি হয়তো বিরোধী দল আছে, হয়তো অভিযোগ করতে পারে, কিন্তু তৃণমূলের সভাপতি ওখানকার বলেন কি 30% বাদ দিয়ে উনি কোনো কাজ করেন। তো এর মধ্যে তো বিজেপি সেকেন্ডারি হয়ে গেল। ফার্স্ট তো হলো তৃণমূলের, যাকে দল থেকে উনি তাড়িয়ে দিলেন দিদিমণির সঙ্গে কথা বলে। তো এটা তো অদ্ভুত ব্যাপার আছে, নন ব্যাপার আছে। উনি ঘাটাল করছেন, ঘাটাল ডেভেলপমেন্টে একটাই কারণ কি ওখানে কত পার্সেন্টেজ পাওয়া যাবে, এটা নিয়ে ওনার পার্টি বলছে, আমি বলছি না, এটা আমার কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। কি বলবেন? বেশ কিছু একটা কাগজ এসছে, যেখানে দলিল এসছে, সেখানে যদিও নাম নেই, আপনি বারবার করে অভিযোগ করছিলেন যে নাম আছে কি না আছে আপনি কি করে দেখলেন? শিবু হাজরা সন্দেশখালী থেকে নৈহাটিতে এসে জমি কিনছে, জমিতে ব্যবসা করছে, আর সমস্ত দায়িত্ব বালু মল্লিক আর পার্থভূমিকে ছিল। বালু মল্লিক বাকুপুরের সঙ্গে হাত মিলিয়ে জেলে চলে গেলেন। আবার যখন শিবু হাজরা ইনকোয়ারি চলছে, সেই কোথায় 150 কিলোমিটার দূরে কি সংযোগ, কার দায়িত্ব দল দায়িত্ব দিয়েছিল, কে গিয়ে উনাকে বলেছিল শেখ শাহজাহানকে কি ভদ্রলোক, ভাই তো আছে কিছু আছে, ড্যাশ ড্যাশ তো হবে। উনি বলছে প্রমাণ দিতে পারলে, প্রমাণ দিতে পারলে উনি সমস্ত কিছু থেকে পদত্যাগ করবেন। দেখুন, সম্পত্তি প্রমাণ তো খুঁজার এজেন্সি খুঁজতে পারে বা উনি নিজে বলতে পারেন। আমার একটাই প্রশ্ন আছে, উনি কি রোজগার করেন নৈহাটি, তারপরে সোদপুর, অত বড় ফ্ল্যাট, ওখান থেকে এসে এখানে শিবু হাজরার বাড়ি, জমি, শিবু হাজরা এখানে জমি কিনবে মানে কি কারণ হতে পারে? তারপরে আরো 60 বিঘার সম্পত্তি দেখুন ডকুমেন্ট এসছে আমাদের কাছে। তো সামথিং রং বিহাইন্ড দ্য বার, এটা তো আছে কিছু না কিছু। উনি নিজেকে অনেক ভালো সাজছেন, ঠিকই আছে, ভালো সাজা উচিত আছে, কিন্তু হঠাৎ কি রোজগার উনার ছিল কি একবারই 5খানা পেট্রোল পাম্প, একটা পেট্রোল পাম্পের কাগজ আমার কাছে আছে, উনি বিক্রি করার চেষ্টা করছেন, হয়তো বকালামে আছেন, হয়তো দেবুর যে আছে ওখানকার যে গ্যাস দেবু, তারপরে মিঙ্কা এখানে থাকতো, তার গ্যাসটা পুরো কি হলো সবাই নৈহাটি লোক জানে। এটা তো অনেক ব্যাপার আছে, সব তদন্ত চলবে, চিন্তা করছেন কেন? আস্তে আস্তে সব বেরোবে। খালি ভালো সেজে নিলে তো ভালো হওয়া যায় না। আমি ব্যবসা করছি তো আমার রোজ ইনকাম ট্যাক্সে আমি ফাইল দেখাচ্ছি, এ করছি, তো আমার একটা কত আমার ইনকাম আছে। একজন বিধায়ক আছেন 5.5 লাখ টাকা ইনকাম আর 8.5 কোটি টাকা প্রপার্টি, কত ডিফারেন্সেজ হতে পারে? একজন বিধায়ক আছেন পাশে বিধায়ক, আর 5.5 লাখ টাকা উনি নিজের ইনকাম ট্যাক্সে ফাইলে দেখাচ্ছেন ওনার প্রফিট আছে, আর তিনি 8.5 কোটি প্রপার্টি 2 বছরের মধ্যে করেছেন। পাশে বিধায়ক বীজপুরে, জগদ্দলের বিধায়কের তো কথা ছেড়ে দিন, ও তো যখন বেরোবে তখন ফাইলটা মানে ও কি হলুদ ফাইল বের করছিল না, এবার তখন আমি ওই দলের থেকে ওই হলুদা কালো ফাইল বের করছিলাম না, এখন বের করি। এনামুলের পয়সা ওনার কোম্পানিতে খেটেছে, এটা তো ও বলেছে।
তো এই জবাব উনি কাকে প্রশ্ন করছেন, কাকে জবাব দিচ্ছেন, এটা তো উনি বলতে পারবেন।